নাম হলো দীপু। ওই দীপুর বাবা মা সবাই মারা গেছে ওই দিন ওই পূজাতে। কিন্তু ওই দীপুর দায়িত্ব পুরা দায়িত্ব জামাত ইসলাম নিছে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সুজন ওর দায়িত্ব নিছিল, নেওয়ার পরে তাকে 1 টাকাও দেয় নাই। এমনকি কোনো দল রাজনৈতিক দলও সেই জায়গায় যায় নাই। আমাদের জামাত ইসলামের আমির এই জায়গায় 30,000 টাকা দিয়ে যাওয়ার পথে অ্যারেস্ট হয়েছে, জেলখানা থেকে বের হয়ে আবার আসে ওই দীপু। ওই দীপুকে আবার টাকা দিছে, সবাইকে টাকা দিছে। এমনকি দীপুর কথা বলছে যে এই দীপু যতদিন পর্যন্ত বড় হবে না, তার চাকরি জামাত ইসলাম নিয়ে দিবে না, ততদিন পর্যন্ত দীপুকে প্রতি মাসের 1 তারিখে 10,000 করে টাকা দিবে তার পড়াশোনা করার জন্য। অর্থাৎ জামাত ইসলামকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, ভোট দেন দাঁড়িপাল্লায়, জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের সুযোগ সুবিধা সবই দিবে। আপনাদেরকে এবার জামাত ইসলামের দাঁড়িপাল্লায় দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আপনারা আর বর্তমানে যে আপনাদের বিশ্ববিদ্যালয় ভোটগুলো হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের হিন্দু ধর্মেরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, হিন্দুরা কিন্তু শিবিরের সাথে প্যানেলে আছে, বুঝছেন? জামাত ইসলামের অঙ্গ সংগঠনের একটা শিবির, এটা মনে করেন যে ওদের সাথেও তারা আছে হিন্দুরা। সেজন্য সেফটি হলো শিবির এবং জামাত ইসলাম, তাদের কাছেই হিন্দুরা সেফটি। এটা আপনারা যারা আপনাদের ফ্যামিলি মেম্বার আছে জিজ্ঞাসা করবেন। আপনাদের যে এর আগে যে পূজা হচ্ছে, পূজার সময় জামাত ইসলাম কিন্তু আপনাদের মন্দিরগুলো পাহারা দিছে জায়গায় জায়গায়। কিন্তু অন্য দলের লোক কি পাইছেন? একটাও বার নাই। 5 তারিখের পরে ওরা ওদের ভাঙচুর করার জন্য। তো এই জন্য এবার জামাত ইসলামকে ভোটটা দিবেন তো? আগে দিবেন তো? আচ্ছা ঠিক আছে।